আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের মেজর কোর্স মেকানিক্স থেকে চ্যাপ্টার 1 এর একটি এক্সাম্পল। যারা হচ্ছে তুহিন প্রকাশনীর বই ফলো করেন তাদের হচ্ছে এক্সাম্পল 2, এবং যারা হচ্ছে তিতাস প্রকাশনীর বই ফলো করে থাকেন তাদের জন্য হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। এখানে বলা আছে কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে ইহার বেগ, এখানে বেগ দেওয়া আছে √a² - x² বাই হচ্ছে x² এর সমানুপাতিক হয়, তাহলে বলের প্রকৃতি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। প্রথমে সমাধানের অংশের ক্ষেত্রে আমরা একটি সরলরেখা নিয়ে নেব। এই সরলরেখা এখানে যে বিস্তারিত অংশ দেওয়া আছে তা আমরা হচ্ছে চিত্রের অংশে তুলে নেব। আমরা হচ্ছে একটি সরলরেখা কল্পনা করে নিলাম, এর কেন্দ্র আমরা ধরে নিলাম হচ্ছে ও। এখানে বলা আছে কেন্দ্র হতে এ দূরবর্তী, অর্থাৎ এই কেন্দ্র হতে ধরলাম এই দূরবর্তী, এখানে সম্পূর্ণ অংশ ধরলাম এ দূরবর্তী একটি স্থির বস্তু আমরা এ কল্পনা করলাম স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয়, অর্থাৎ এটা কি হচ্ছে এই যে কেন্দ্রের দিকে এদিকে হচ্ছে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে এক্স দূরত্ব, অর্থাৎ এই কেন্দ্র হতে এক্স দূরত্ব একটি বিন্দু আমরা ধরে নিলাম পি, এবং এর দূরত্ব হচ্ছে এক্স দূরত্বে উহার বেগ এ ও থেকে পি পর্যন্ত এক্স দূরত্বের ক্ষেত্রে বেগ হবে এই অংশটুকু। এখন এর যে সমানুপাতিক, এরা যদি কি হয় সমানুপাতিক হয়, তাহলে আমাদের বলের যে প্রকৃতি তা নির্ণয় করতে হবে। তো প্রথম অংশে ধরলাম আমরা কি মনে করি এই যে টি সময়ে এই বস্তুটি হচ্ছে এই যে কেন্দ্র হতে এক্স থেকে অর্থাৎ ওপি এই যে বিন্দুতে অর্থাৎ এক্স দূরত্বে অবস্থান করে। তবে আমরা মনে করি টি সময় বস্তুটি অর্থাৎ এই যে টি সময় বস্তুটি এই যে কেন্দ্র, এই কেন্দ্র হতে এই যে এক্স দূরত্বে অবস্থান করে। আবার আমরা ত্বরণ সমান সমান কি জানি, ত্বরণ সমান সমান আমরা জানি হচ্ছে d² x বাই হচ্ছে dt², এবং বেগ সমান সমান জানি আমরা dx বাই হচ্ছে dt। এখন আমরা হচ্ছে আমরা কি জানি এই অংশে কি হচ্ছে বেগ, এই যে বেগ দেওয়া আছে এইটা কি হবে সমানুপাতিক এই বেগের অংশের সাথে সমানুপাতিক। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন অনুযায়ী হচ্ছে এখানে আমার বেগ রয়েছে, আমরা জানি বেগ সমান সমান dx বা হচ্ছে dt, এটা সমানুপাতিক হবে, এই সমানুপাতিক চিহ্নে দিয়ে দিলাম। এখানে বেগ দেওয়া আছে, বেগ হবে √a² - হচ্ছে x², এবং নিচে হচ্ছে x², এই অংশের সাথে হচ্ছে সমানুপাতিক চিহ্ন হবে। এখন আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্ন তুলে দিব। সমানুপাতিক চিহ্ন তুলে দিতে আমরা জানি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি dx বাই হচ্ছে dt, এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ইকুয়াল চলে আসবে, এবং এটা যেহেতু কি কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাহলে কিন্তু মাইনাস চলে আসবে, আমরা দিয়ে দিলাম মাইনাস, এবং সমানুপাতিক একটি ধ্রুবক আমরা হচ্ছে মিউ রুট নিয়ে আসলাম। এখানে রুট দেওয়ার কারণ হচ্ছে এই অংশটুকু রুটে রয়েছে, তাই আমরা হচ্ছে রুট দিয়ে দিলাম। আর এই অংশে বেগ ছিল হচ্ছে a² - x², নিচে হচ্ছে x² ছিল। এই অংশকে আমরা যদি স্কোয়ার করে দিই, মূলত হচ্ছে এই রুট ভ্যানিশ করা আমাদের কাজ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে dx বা হচ্ছে dt² সমান সমান এই অংশ আমরা স্কোয়ার দিয়ে গুণ করলে রুট ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকে মিউ, আর এখান থেকে হচ্ছে ডট a² মাইনাস হবে x², আর নিচে হচ্ছে x²। এই লাইনের পর আমরা একটি ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ এখানে আমরা এই পাশের কোনো পরিবর্তন করব না, dx²। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করুন, মিউ এখানে যে রয়েছে a² x², এই x² কিন্তু a² এবং x² উভয় অংশের সাথে রয়েছে। আমরা যদি একটু ভাগ করে দিই, অর্থাৎ এইভাবে লিখতে পারি a² বা হচ্ছে x² মাইনাস x² বা হচ্ছে x²। এখন যদি আমরা নিচের অংশ থেকে কমন নেই তাহলে কিন্তু পূর্বের এই অংশটুকু আমরা ফিরে পাই। এখন পরবর্তী অংশে খেয়াল করুন, এইখানে যে x² এবং x² রয়েছে, আমরা যদি x² কেটে দিই, অর্থাৎ এই অংশ কেটে দিই, তাহলে হয়ে যায় 1। তবে এই অংশ আমাদের দাঁড়ায় dx বাই হচ্ছে dt² সমান সমান মাইনাস মিউ, এক্ষেত্রে হবে a² x² মাইনাস হচ্ছে 1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা এই মানটা পেলাম। এখন এই অংশকে আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই, তবে কিন্তু এই অংশ থেকে আমরা হচ্ছে ত্বরণের মান, এই যে ত্বরণ এই অংশটুকু পেয়ে যাব। এখন আমরা লিখে নিলাম হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এখানে কিন্তু হচ্ছে রুট মিউ আমরা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক নিয়ে নিয়েছি, আমরা হচ্ছে সাইড নোডে একটু লিখে দিব, এবং এইখানে যে বর্গ অর্থাৎ স্কোয়ার করে নিয়েছি, চাইলে আপনারা এখানেও লিখে দিতে পারেন। এই অংশকে যখন আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, অর্থাৎ ডি বাই ডিটি, আর এখানে রয়েছে আমাদের dx বাই হচ্ছে dt² সমান সমান এই পাশে হবে। এখানে আরেকটু হচ্ছে আমরা যখন কি বর্গ করে দিব তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে থাকে হচ্ছে মিউ, আর এই ক্ষেত্রে যখন আমরা হচ্ছে অন্তরীকরণ করব তাহলে আমরা পাই হচ্ছে ডি বাই ডিটি দ্বারা, অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে রয়েছে a² বা হচ্ছে x² মাইনাস হচ্ছে 1। এখন এই ক্ষেত্রে যখন আমরা অন্তরীকরণ করব, এই যে x, এই অংশকে যদি আমরা x কল্পনা করি, তাহলে x এর অন্তরীকরণ আমরা জানি হচ্ছে 2x, তাহলে আমরা হচ্ছে 2 দিয়ে দিলাম।
দিলাম এবং এক্স সম্পূর্ণ অংশকে আমরা ধরেছি, তাহলে এক্স সমান সমান লিখবো হচ্ছে ডিএক্স বাই হচ্ছে ডিটি। আবার এই অংশ কিন্তু টি না, আমরা কিন্তু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমরা আবার লিখে দিব হচ্ছে এটা আবার অন্তরীকরণ যদি করি তাহলে হবে ডিএক্স বাই হচ্ছে ডিটি। অর্থাৎ এই অংশের কাজ শেষ। আমি আবার একটু বলে দিচ্ছি, আমরা হচ্ছে এই অংশকে একবার অন্তরীকরণ করব, যেহেতু আমরা জানি কি এটার সম্পূর্ণ অংশ যদি আমরা এক্স কল্পনা করি, এক্স কল্পনা করলে কি এখানে এক্স স্কোয়ার রয়েছে, এই যে উপরে স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারকে যখন আমরা অন্তরীকরণ করব তাহলে হয়ে যায় 2x। এই ক্ষেত্রে আমরা হচ্ছে 2 দিয়ে দিলাম, এই সম্পূর্ণ অংশকে আমরা এক্স কল্পনা করেছিলাম, তাহলে আমরা এখানে এক্স এর মান বসিয়ে দিলাম। আবার এই অংশকে আমরা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কিন্তু এটা কিন্তু টি নয়, তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করে দিলাম সমান সমান এই অংশকে অন্তরীকরণ আমি একটু সাইড নোটে করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। অর্থাৎ এই যে টি এর সাপেক্ষে যদি এই অংশকে আমরা অন্তরীকরণ করি তাহলে হবে ডি বাই ডিটি, এখানে হবে এই স্কোয়ার বা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এখন আমরা হচ্ছে এই ডিটি দ্বারা হচ্ছে এই অংশকে এবং এই অংশকে দুইভাবে অর্থাৎ দুই ভাগে যদি অন্তরীকরণ করি তাহলে ডি বাই ডিটি, প্রথম অংশ হচ্ছে এই স্কোয়ার বা হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস ডি বাই ডিটি হচ্ছে 1কে আমরা আরেকবার অন্তরীকরণ করব। এই লাইনের পরে একটু খেয়াল করুন, এখানে কিন্তু হচ্ছে এ হচ্ছে ধ্রুবক, আমরা হচ্ছে এই স্কোয়ার সামনে নিয়ে আসলাম এবং এই যে এক্স স্কোয়ার রয়েছে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ডি বাই ডিটি, আর এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু এটা হচ্ছে নিচে ছিল, যেহেতু নিচে আমরা উপর নিয়ে আসবো এখানে একটি ইনভার্স চলে আসবে, অর্থাৎ এক্স মাইনাস 2, আর এখানে রয়েছে মাইনাস এই 1কে যখন অন্তরীকরণ করবে এর মান হয়ে যাবে 0। তবে এই ক্ষেত্রে আমরা এখানে এই যে এক্স এর পাওয়ার 2 এটাকে যদি অন্তরীকরণ করি, খেয়াল করুন এই ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি এক্স এন সমান সমান এন এক্স। এটা কি আমরা যখন এক্স এর পাওয়ার এন থাকে এটাকে অন্তরীকরণ করলে এই পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। এইখানে পাওয়ার রয়েছে কি এক্স এর পাওয়ার হচ্ছে -2, তাহলে এটা কি প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ -2 সামনে চলে আসবে, তারপর হচ্ছে এক্স এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, -2 থেকে হচ্ছে বিয়োগ হবে 1। এই অংশটুকু আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব, তাহলে হয় এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে হবে -2 এক্স, অর্থাৎ এই অংশটুকু -2 মাইনাস হচ্ছে 1, এই অংশ 0, এই অংশের কোনো আমাদের লেখার প্রয়োজন নেই। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করুন এই 2 আমরা নিয়ে আসলাম হচ্ছে 2, এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম, এই ধ্রুবক ছিল এই স্কোয়ার আমরা নিয়ে নিলাম, ডট হচ্ছে এই যে এক্সের ক্ষেত্রে পাওয়ার কী হয়ে যায় -2 -1 হয়ে যায় -3। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পেলাম এটা যদি এখানে ইনভার্স রয়েছে এই ইনভার্সের মান কিন্তু আমরা নিচে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভ্যালু দ্বারা হচ্ছে -2 a স্কোয়ার উপরে চলে আসবে এবং এক্স কিউবের মান কিন্তু নিচে চলে আসবে, তাহলে হচ্ছে এক্স কিউব। অর্থাৎ আমরা যখন টি এর সাপেক্ষে এই অংশকে অন্তরীকরণ করব তাহলে কিন্তু এই মানটা আমরা পাই। এখন ক্যালকুলেশন করে এই অংশকে আমরা লিখতে পেরেছি মিউ, আর এখানে আমরা পেয়েছি -2 a স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স কিউব। কিন্তু খেয়াল করুন এই অংশ কিন্তু আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, এটা কিন্তু টি নয়, যেহেতু টি নয় এটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হবে যে ডিএক্স বা হচ্ছে ডিটি। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এর পরবর্তী লাইনে একটু খেয়াল করুন, এই পরবর্তী লাইনে এই অংশে ডিএক্স বা হচ্ছে ডিটি, এটাকে যদি আমরা হচ্ছে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার সমান সমান, এই ক্ষেত্রে এই 2টা আমরা হচ্ছে বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে -2 আমরা যখন বাইরে নিয়ে আসবো এই অংশটুকু আমরা প্রথমে লিখবো ডিএক্স বা হচ্ছে ডিটি। তবে এই অংশে থাকে আমরা মিউ যদি এই উপরে গুণ করে দিই তাহলে হচ্ছে ডট মিউ এ স্কোয়ার এবং নিচে থাকে হচ্ছে এক্স কিউব। এখন উভয় পক্ষ থেকে এই যে 2dx বাই ডিটি এবং এইখানে রয়েছে -2x বাই ডিটি, এখানে মাইনাস থাকবে, শুধুমাত্র আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশ কেটে দিতে পারি, এই 2 দিয়ে এই 2 কেটে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের দাঁড়ায় এখানে থাকছে ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার সমান সমান, এইখানে থাকে হচ্ছে এই মাইনাস থাকবে আর এখানে রয়েছে মিউ এ স্কোয়ার বা হচ্ছে এক্স কিউব। এই অংশটুকু আমরা পেলাম, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে ত্বরণের মান পেলাম। আমরা ত্বরণ সমান সমান ইতিপূর্বে জানি হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার। এখন আমরা হচ্ছে বল সমান সমান এর মান বের করব। আমরা জানি হচ্ছে বল সমান সমান বর ইন্টু হচ্ছে ত্বরণ। আমরা কিন্তু ত্বরণের মান পেয়ে গেছি। এখন যদি ত্বরণের মান এখানে বসিয়ে দিই, ভর ইন্টু হচ্ছে ত্বরণের মান হচ্ছে এই অংশটুকু পেয়েছিলাম, তাহলে মাইনাস মিউ এ স্কোয়ার বা হচ্ছে এক্স কিউব, এই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন হচ্ছে মিউ এবং হচ্ছে এ, যেহেতু মিউ হচ্ছে ধ্রুবক আমরা ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে আলাদা করে দিব। আলাদা করে দিলে আমরা পাই হচ্ছে ভর ইন্টু, আর এই ক্ষেত্রে হবে মাইনাস মিউ এই স্কোয়ার, এটা হচ্ছে আমরা আলাদা করে দিলাম, ইন্টু এই যে 1 বাই, অর্থাৎ এই ওপর অংশ থেকে নিয়ে গেলে এখান থেকে 1 আর নিচে হচ্ছে এক্স কিউব, এই অংশ আমরা লিখে দিতে পারি। এখন এইখানে কিন্তু ভর এবং আমরা যে হচ্ছে ধ্রুবক ধরে নিয়েছিলাম মিউ, এই সম্পূর্ণ অংশকে আমরা হচ্ছে ধ্রুবক কল্পনা করতে পারি। এই সম্পূর্ণ অংশ যদি ধ্রুবক হয়ে যায় তবে আমরা লিখতে পারি হচ্ছে ধ্রুবক ইন্টু হচ্ছে 1/2
এক্স টু দি পাওয়ার হচ্ছে 3। তবে এই অংশ সমস্যা আমরা লিখতে পারি হচ্ছে বল সমান সমান এখানে কি এই যে ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু সমানুপাতিক চিহ্ন আমরা দিতে পারি। তাহলে সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম 1 হচ্ছে এক্স কিউব। এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এই যে বল আমরা যখন কেন্দ্র থেকে কল্পনা করেছিলাম এই কেন্দ্র থেকে দূরত্ব আমরা হচ্ছে এখানে ধরেছিলাম হচ্ছে এক্স। তাহলে কি এই কেন্দ্র হতে এই যে বস্তুর যে দূরত্ব ছিল এটা কি এই যে এখানে কিন্তু কিউব রয়েছে আমরা এটা হচ্ছে এক্স দ্বারা হচ্ছে দ্বিগুণ বোঝায় এবং কিউব দ্বারা হচ্ছে ঘন বোঝায়। তাহলে কি এই ঘনকের ব্যস্তানুপাতিক বলতে কি এখানে যেহেতু সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এই যে বল কেন্দ্র হতে বস্তুর দূরত্বের ঘনকের ব্যস্তানুপাতিক। এখন আমরা বলতে পারি হচ্ছে অর্থাৎ বল কেন্দ্র হতে বস্তুর দূরত্বের ঘনকের ব্যস্তানুপাতিক যা হচ্ছে আমাদের প্রমাণ অর্থাৎ বলের প্রকৃতি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের মেজর কোর্স মেকানিক্সের চ্যাপ্টার 1 থেকে একটি থিওরাম। যারা হচ্ছে তুহিন প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য হচ্ছে থিওরাম নাম্বার 1 এবং যারা হচ্ছে তিতাস প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। এখানে বলা আছে একটি বস্তুকণা এ বিন্দুতেই স্থির অবস্থায় আছে, ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর এইরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কের পরিবর্তনশীল বা হচ্ছে সমানুপাতিক। বস্তুটির গতি এবং হচ্ছে দোলনকাল নির্ণয় করো। যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেজর এবং নন মেজরের ক্ষেত্রে অনেকবার এসেছিল। মেজরের ক্ষেত্রে সর্বশেষ 2017 সালে এসেছিল, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম। বেশিরভাগ বোর্ডের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনাদের আসতে পারে হচ্ছে বস্তু কণাটির গতি আলোচনা করো। আমরা উক্ত উপপাদ্যটি গতি আলোচনার পাশাপাশি হচ্ছে দোলনকাল নির্ণয় সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই, সলিউশন বা হচ্ছে প্রুফ। যদি আপনাদের এক্সাম্পল দেওয়া থাকে তবে সলিউশন দিবেন এবং যদি থিওরাম দেওয়া থাকে তবে অবশ্যই প্রুফ দিতে হবে। তো প্রথমে একটু আমরা যদি চিত্র সম্পর্কে অবগত হই, তো আমাদের বলা আছে একটি বস্তুকণা এ বিন্দুতে, অর্থাৎ আমরা একটি বিন্দু ধরে নিলাম এ বিন্দুতে স্থির অবস্থায় রয়েছে এবং ও বিন্দুতে এই একটি বিন্দু হচ্ছে ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুটি কি এ ও, অর্থাৎ এই যে এ থেকে ও বরাবর চলবে কিসের প্রভাবে, বলের প্রভাবে। এইরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান, অর্থাৎ ত্বরণের মান কি এই যে ও বিন্দুতে এই যে দূরত্বের এই যে দূরত্ব হবে এই সম্পর্ক হবে কি সমানুপাতিক। অর্থাৎ একটি দূরত্ব আমরা ধরে নিলাম যে এইখানে আরেকটি এই যে এই বিন্দু থেকে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত এই বস্তুটি এই যে এক্স দূরত্ব হচ্ছে অবস্থান করে। এই বন্ধুটির হচ্ছে কি আমাদের গতি এই যে এইখান থেকে যে এইখানে অবস্থায় এর গতি নির্ণয় করবে এবং হচ্ছে আমরা দোলনকাল নির্ণয় করব। তো প্রথম অংশে আমরা ধরে নিলাম হচ্ছে এই যে বস্তুকণাটি, এই বস্তুকণাটি টি সময়ে এই পি বিন্দুতে, অর্থাৎ এই অবস্থান থেকে পি সময় হচ্ছে টি বিন্দুতে অবস্থান করে। তাহলে আমরা ধরে নিলাম এই যে ওপি সমান সমান হচ্ছে এই যে এক্স। এখন আমরা কি এই বস্তুকণাটির হচ্ছে গতীয় অন্তরক সমীকরণ নির্ণয় করব। তবে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং আরেকটি আপনাদের নোট পয়েন্ট হচ্ছে আমরা বেগ সমান সমান জানি, বেগ সমান সমান ডিএক্স বা হচ্ছে ডিটি এবং ত্বরণ, এই ত্বরণকে যদি এই বেগকে আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি তবে কিন্তু আমরা ত্বরণ পাই, অর্থাৎ ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। এর মাধ্যমে আমরা হচ্ছে নির্ণয় করব। এখানে বলা আছে ত্বরণের মান কি হবে, এখানে সমানুপাতিক হবে। তাহলে আমরা ত্বরণ সমান সমান কি জানি, ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। এই অনুসারে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার সমানুপাতিক হবে। এখানে যেহেতু কি দূরত্বের সমানুপাতিক, এখানে দূরত্ব আমরা ধরে নিয়েছি কি ও থেকে পি পর্যন্ত এক্স, অর্থাৎ এই এক্স এর সমানুপাতিক কি হবে ত্বরণের মান যে আছে এই অংশটুকু। এখন প্রথম অংশে আমরা হচ্ছে এই যে সমানুপাতিক চিহ্ন এটা তুলে নেব। সমানুপাতিক ধ্রুবক তুলতে আমরা জানি একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। আমরা ইকুয়াল দিয়ে দিলাম, আমরা ধরে নিলাম হচ্ছে মিউ একটি সমানুপাতিক ধ্রুবক এবং এখানে রয়েছে এক্স। আবার কি এটা হচ্ছে খেয়াল করুন, এইখানে স্থির ছিল বস্তুটি, এই থেকে কিন্তু এই দিকে চলে আসছে, অর্থাৎ ওতে এটা কি বেগটা হচ্ছে কেন্দ্রমুখী। এই কেন্দ্রমুখী হওয়ার কারণে এটা কি হচ্ছে মাইনাস হয়ে যাবে এবং আমরা সাইড নোটে লিখে নিব হচ্ছে মিউ সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখন এই অংশের পর আমরা কি করব, আমাদের উভয় পক্ষে হচ্ছে আমরা একটু গুণ করে দিব, অর্থাৎ 2dx বা হচ্ছে ডিটি দ্বারা গুণ করব কি অংশকে, এখানে প্রথম অংশ রয়েছে আমার ডি স্কোয়ার এক্স আর নিচে রয়েছে ডিটি স্কোয়ার সমান সমান এখানে হবে মাইনাস। এই উভয় অংশ যেহেতু গুণ করব তাহলে এখানে হবে 2, আমরা মিউ এক্স এক পাশে রাখলাম এবং ডি এক্স বা হচ্ছে ডিটি এটা দ্বারা হচ্ছে গুণ করে দিলাম। আমরা সাইড নোটে লিখতে পারি হচ্ছে উভয় পক্ষে 2dx বা হচ্ছে ডিটি দ্বারা গুণ করে। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র আমরা এই অংশ দ্বারা গুণ করে দিলাম, গুণ করে
পাই। এখন এই অংশ দ্বারা আমরা হচ্ছে গুণ করলে কি পাই একটু খেয়াল করুন। কি এখানে যে গুণ করলাম অর্থাৎ আমরা কি করেছি 2dx বা হচ্ছে dt গুণ করেছি d²x বা হচ্ছে dt স্কোয়ার। আমরা এই অংশ যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এরকম একটি মান পাই অর্থাৎ d/dt এবং এখানে পাই হচ্ছে dx বা হচ্ছে dt স্কোয়ার। এইটা কিভাবে পেলাম একটু খেয়াল করুন। আমরা হচ্ছে এই যে একটি মান dx বাই হচ্ছে dt হোল স্কোয়ার, এই মানকে যদি আমরা হচ্ছে t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এটাকে x কল্পনা করব। আমরা যদি এই সম্পূর্ণ অংশকে x কল্পনা করি অর্থাৎ x আমরা ধরে নিলাম, তাহলে x স্কোয়ারকে যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে এই যে x এর পাওয়ার রয়েছে কি 2 সামনে চলে আসবে অর্থাৎ এই 2 লিখে দিলাম। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি হচ্ছে 2x পাই অর্থাৎ এই 2 সামনে নিয়ে আসলাম। x সমান সমান আমরা সম্পূর্ণ অংশ ধরে নিয়েছিলাম, তাহলে এই যে 2x আমরা লিখে নিলাম। এই অংশ আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি কিন্তু এই সম্পূর্ণ অংশ কিন্তু t নয়, তাহলে আমরা আবার অন্তরীকরণ করব। যদি আবার করি তাহলে এখানে পাওয়া হচ্ছে এই d স্কোয়ার x এবং নিচে থাকে কি এই যে t স্কোয়ার। অর্থাৎ খেয়াল করুন আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইন পেয়েছি। এখন আমরা কি অর্থাৎ এই লাইন সমান সমান এই লাইন এবং এই লাইন সমান সমান আমরা সহজে এই লাইন লিখতে পারি। এখন এইখানে যে মান রয়েছে এই সম্পূর্ণ অংশ সমান সমান আমরা লিখতে পারি d/dt আর এখানে লিখতে পারি হচ্ছে dx/dt হোল স্কোয়ার। এখন এই পাশের মানকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে ইন্টিগ্রেশন -2 মিউ x আর রয়েছে dx বা হচ্ছে dt। এই অংশকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই -2 মিউ, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এই অংশকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে x² আর পাই হচ্ছে -2। এই 2 আমরা এই 2 কেটে দিতে পারি তাহলে আমাদের এখানে কি থাকে -μ x²। এখন এই xকে আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাই হচ্ছে d/dt অর্থাৎ t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে পাই হচ্ছে -x² এবং এই অংশের থেকে আমরা কি পাই যখন এই অংশকে অন্তরীকরণ করবো এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যাটা আমরা সামনে নিয়ে আসলাম এবং x²কেও যখন অন্তরীকরণ করব এই 2 অর্থাৎ পাওয়ার সামনে চলে আসবে 2 আমরা নিয়ে আসলাম এবং xকে অন্তরীকরণ করলে 2x আমরা জানি অর্থাৎ x² অন্তরীকরণ করলে পাই আমরা 2x এবং যেহেতু এটা সম্পূর্ণ অংশে কি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করছি এটা t নয়, তাহলে এখানে আমার আছে d/dt যোগ হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে যে মান রয়েছে এই সম্পূর্ণ অংশ সমান সমান কিন্তু আমরা খুব সহজে এই অংশটুকু লিখে দিতে পারি অর্থাৎ এই যে এই অংশটুকু আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে d/dt আর এখানে রয়েছে কি -μ x² অর্থাৎ এই যে -μ x² এটা আমরা একসাথে লিখলাম। এখন আমরা হচ্ছে এই উভয় পক্ষের যে মান এই মানকে আমরা সমাকলন করে দিব। এই অংশকে সমাকলন করলে সমাকলন চিহ্ন চলে আসবে d/dt আর এখানে থেকে dx বা হচ্ছে dt আর এখানে হচ্ছে হোল স্কোয়ার সমান সমান এই পাশে সমাকলন চিহ্ন চলে আসবে সমাকলন d/dt আর এখানে রয়েছে -μ x² আমরা দিয়ে দিলাম। এখন এই ইন্টিগ্রেশন আবার এই অংশে যদি বাদ যায় তাহলে হয় dx dt হোল স্কোয়ার সমান সমান আর এই ক্ষেত্রে থাকে হচ্ছে -μ x²। এখন এই ক্ষেত্রে একটা আমরা সমাকলন ধ্রুবক বা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক নিয়ে আসবো প্লাস হচ্ছে c। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে c, আমরা লিখে দিচ্ছি c হচ্ছে c যোগজীকরণ ধ্রুবক। যোগজীকরণ ধ্রুবক হচ্ছে এখানে c, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। যখন বস্তু কণাটি এ ও থেকে এতে যায় অর্থাৎ এই সম্পূর্ণ অংশ এ ও থেকে এতে যাবে তখন টোটাল অংশের দূরত্ব কিন্তু ছিল হচ্ছে এ আমরা কল্পনা করেছিলাম এবং এই ক্ষেত্রে কি এখানে কিন্তু বেগের মান কি থাকবে 0। তবে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে যখন x সমান সমান a, যেহেতু আমরা টোটাল অংশে এ ধরেছিলাম তখন বেগ হচ্ছে dx/dt সেগুলো হচ্ছে 0 এই অংশ যদি, তাহলে এই যে 0 অর্থাৎ এই x এর মান যদি আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে হয়ে যায় 0² সমান সমান এখানে থাকে হচ্ছে -μ x এর পরিবর্তে হবে a² প্লাস হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক হচ্ছে c। এখন ক্যালকুলেশন করলে এই c যদি আমরা এই পাশে নিয়ে আসি এখানে ছিল পজিটিভ, এখানে হয়ে যাবে নেগেটিভ c সমান সমান -μ a²। এখন এই ক্ষেত্রে যদি উভয় পক্ষ থেকে আমরা -b বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে হচ্ছে c সমান সমান μ a²। এখন এই যে আমরা c এর মান পেলাম এর c এর মানটা আমরা হচ্ছে এই যে 1 নং সমীকরণ ছিল এই 1 নং সমীকরণে বসিয়ে দিব। এখন হচ্ছে 1 নং সমীকরণ আমরা c এর মান যদি বসাই এখানে, তবে এই ক্ষেত্রে ছিল এখানে dx বাই হচ্ছে dt হোল স্কোয়ার সমান সমান ছিল -μ x² প্লাস এখানে c সমান সমান আমরা পেয়েছি μ a²। এখন এইখান থেকে যদি আমরা μ কমন নেই তবে এই ক্ষেত্রে কি পাই -μ। এখন এখানে থাকে হচ্ছে a² আমরা সামনে লিখলাম, a² সামনে লিখলে এখানে x কিন্তু মাইনাস রয়েছে তাহলে -x² আর শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। আর এখানে ছিল হচ্ছে dx বা হচ্ছে dt²। এখন এটাকে যদি আমরা বর্গ করে দিই তবে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে বর্গ করে দিলে কিন্তু এই স্কোয়ার কাটা যাবে তাহলে হয় dx dt সমান সমান এখানে থেকে √μ
মিউ, এখানে কিন্তু একটা মাইনাস রয়েছে এবং হচ্ছে রুট ওভার এই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আর গুণ করে দিলে আমার এখানে হয় ডিএক্স বাই হচ্ছে এই যে এখানে ছিল রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এই পাশে থাকবে কি মাইনাস মিউ স্কোয়ার। এই যে মাইনাস মিউ স্কোয়ার এই টি ডিটি হচ্ছে এই পাশে চলে আসবে, ডিটি আমরা নিয়ে আসলাম। এখন আরেকটি সূত্র আমরা জানি, এমন হচ্ছে ডিএক্স বাই হচ্ছে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান আমরা জানি হচ্ছে কজ ইনভার্স, আমরা জানি হচ্ছে কজ ইনভার্স এক্স বাই হচ্ছে এ। এই সূত্র আমরা জানি, এই মানটা যদি আমরা এইখানে বসিয়ে দিই তবে এই ক্ষেত্রে আমরা পাই এখানে হবে কজ ইনভার্স এক্স বাই হচ্ছে এ সমান সমান, আর এই পাশে আমার মান যা ছিল তাই হবে, অর্থাৎ এইখানে কিন্তু তখন এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ মিউ এখানে থাকবে হচ্ছে কি টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করেছিলাম, তাহলে যে টি এটাকে যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে আরেকটি সমাকলন ধ্রুবক চলে আসবে সি, প্রথমে আমরা দিয়েছিলাম, এখানে হবে সি 1। এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। যখন বস্তু কণাটি ও থেকে এ তে যায় তখন কিন্তু এই অবস্থানে এটি কি স্থির ছিল, সেই অনুসারে আমরা লিখতে পারি টি সমান সমান 0 এবং কি এই যে সম্পূর্ণ অংশ ছিল আমরা কি যখন এক্স কল্পনা করেছিলাম এই থেকে এইটুকু এক্স, এবং এইখানে কিন্তু এই যে ও থেকে যখন এতে যাই সম্পূর্ণ অংশ আমরা এই কল্পনা করেছিলাম, অর্থাৎ এক্স সমান সমান আমরা হচ্ছে এ ধরে নেব। তো আমরা বলতে পারি আবার যখন টি সমান সমান কি সময় যখন শূন্য ছিল তখন আমরা বলতে পারি তখন আমাদের কি ছিল এক্স সমান সমান আমরা ধরতে পারি হচ্ছে এ। এটা যদি হয় আমরা যে 2 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম এই ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর পরিবর্তে এখানে এ বসিয়ে দিব, কজ ইনভার্স এখানে হবে এ বাই এ সমান সমান, আর এখানে হবে রুট ওভার মিউ, আর এখানে টি সমান সমান 0 ডট হচ্ছে 0 প্লাস হচ্ছে এখানে C1 সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক। পরবর্তী লাইনে হয়ে যায় কজ ইনভার্স এ কেটে দিলে হয়ে যায় 1 এবং কজ কত ডিগ্রির মান 1, আমরা জানি হচ্ছে কজ 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা একবারে লিখে দেব হচ্ছে কজ 0 ডিগ্রি সমান সমান, আর এই ক্ষেত্রে পাই হচ্ছে এখানে 0-র সাথে যদি মিউ রুট গুণ করি আমরা তাহলে 0 হয়ে যায়, শুধুমাত্র C1 থাকে। এখানে কস কস বাদ দিলে শুধুমাত্র আমাদের 0 থাকে, আমরা যদি C1টা একদম এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকে হচ্ছে 0। আমরা C1 এর মান পেয়ে গেছি। এখন C1 এর মান আমাদের এই যে 2 নং ইকুয়েশন ছিল, আমরা 2 নংয়ে C এর মান যদি বসিয়ে দেই তাহলে C1 এর মান 2 নংয়ে বসিয়ে আমরা পাই C1 এর মান বসিয়ে দিলে হয় cos ইনভার্স 1 এক্স বাই হচ্ছে এ সমান সমান রুট ওভার মিউ ডট হচ্ছে টি প্লাস এখানে কি C1 এর মান হচ্ছে 0, আমরা 0 বসিয়ে দিলাম। তবে এই ক্ষেত্রে পাই হচ্ছে এক্স বাই এই কস আমরা এই পাশে নিয়ে আসলে ইনভার্স চলে যাবে, তাহলে হবে এখানে কস রুট ওভার মিউ টি, এবং এইখানে যদি আমরা হচ্ছে শুধুমাত্র এক্স রেখে এই পাশে নিয়ে যাই তাহলে এক্স সমান সমান আমরা পাই হচ্ছে এ কস রুট ওভার মিউ টি। এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন সুবিধার্থে 3 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। প্রথম ক্ষেত্রে আমাদের বলেছিল যে বস্তু কণাটির গতীয় সমীকরণ নির্ণয় করতে, এটাই হচ্ছে আমাদের বস্তু কণাটির গতীয় সমীকরণ, অর্থাৎ এই অংশটুকু। যদি আপনাদের প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র গতি আলোচনা করতে বলে তবে শুধুমাত্র আপনারা এই পর্যন্ত দিবেন, অর্থাৎ এখানে বলবেন ইহাই বস্তু কণাটির গতীয় সমীকরণ, অর্থাৎ এটাই বস্তু কণাটি হচ্ছে গতীয় সমীকরণ। এবং পরবর্তী আমরা হচ্ছে আরেকটি স্টেপ ছিল হচ্ছে দোলনকার নির্ণয়। আমরা হচ্ছে এই পরের অংশ থেকে দোলনকার নির্ণয় করব। আমরা একটু চিত্রে ফিরে চাই, যখন হচ্ছে এই যে বস্তুটি ওতে এসে পৌঁছাবে তখন কি এই যে এক্স এর মান হয়ে যাবে 0, অর্থাৎ বস্তু কণাটি এ থেকে যখন ওতে আসবে তখন এর মান হয়ে যাবে 0। এখন আমরা হচ্ছে দোলনকার নির্ণয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স সমান সমান 0 হলে ডি এক্স বাই হচ্ছে ডিটি, অর্থাৎ বেগ সমান সমান আমরা পেয়েছিলাম মাইনাস এই স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার, এমন একটা মান পেয়েছিলাম। এখন এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটু খেয়াল করুন, তো এইখানে হয় ডি এক্স বাই হচ্ছে ডিটি সমান সমান মিউ স্কোয়ার বা হচ্ছে এই স্কোয়ার, যেহেতু কি এখানে এক্স এর মান 0 যে আমরা বসিয়ে দিলাম তাহলে শুধুমাত্র আমাদের এক্স স্কোয়ার থাকে, এবং এই পরবর্তী লাইন হবে ডিএক্স বাই ডিটি সমান সমান এ এক্স স্কোয়ার রুট ওভার স্কোয়ার কাটা গেলে থাকে রুট ওভার মিউ ডট হচ্ছে এ। এখন আমরা যে এক্স সমান সমান 0 পেলাম, এখন আমাদের যে এক্স সমান সমান 0 হলে আমাদের যে তৃতীয় নম্বর সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ হতে আমরা পাই, অর্থাৎ 3 নং হতে পাই, অর্থাৎ আমরা হচ্ছে শুধুমাত্র এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান এখানে হবে 0 সমান সমান এ কস রুট মিউ হচ্ছে টি আমরা বসিয়ে দিলাম। এখন এই অংশটুকু আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হয় কস রুট ওভার মিউ টি সমান সমান হচ্ছে 0 আমরা বসিয়ে দিলাম। এখন এইখানে যে 0 রয়েছে কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি কস রুট ওভার মিউ টি সমান সমান, আবার 90 ডিগ্রিকে হচ্ছে পাই বাই 2 আকারে লেখা যায়, তাহলে আমরা লিখবো হচ্ছে
কস পাই বাই টু, এবং উভয় পক্ষ থেকে যদি আমরা কস বাদ দিই তাহলে হবে রুট ওভার মিউ টি সমান সমান হচ্ছে পাই বাই টু। এখন টি সমান সমান আমরা পাই হচ্ছে সময় সমান সমান পাই বাই টু এবং রুট ওভার হচ্ছে মিউ। এই অংশ আমার অর্থাৎ সময় পেয়ে গেছে। এখন খুব সহজে আমরা হচ্ছে দোলনকাল নির্ণয় করতে পারবো, এবং আমরা দোলনকাল সমান সমান জানি, দোলনকাল সমান সমান হচ্ছে সময়, অর্থাৎ একটি পূর্ণ দোলনের সময়, একটি পূর্ণ দোলনের সময় সমান সমান কি আমরা লিখতে পারি। এখন পূর্ণ দোলন আমরা কি জানি, 4 ইন্টু হচ্ছে এ হতে ওতে যায়, অর্থাৎ এই যে এ থেকে যে ওতে যাবে এবং ও থেকে যে এতে আসবে এই অংশ কি, এই সময়টা হচ্ছে কি একটি পূর্ণ দোলন, এ হতে ও তে যাওয়ার সময়। এখন 4 ইন্টু এই যে এ থেকে ওতে যাওয়ার সময় কি পেয়েছি আমরা, এই যে সময় এই অংশটুকু পেয়েছি, অর্থাৎ হচ্ছে পাই বাই টু রুট মিউ। এখন এই 2 দ্বারা 4কে কাটলে আমরা পাচ্ছি 2 পাই, আর নিচে থাকে হচ্ছে আমাদের রুট মিউ, যা হচ্ছে আমাদের দোলনকাল। এটাই ছিল আমাদের এই অংশের প্রমাণ। প্রথম অংশে আমরা হচ্ছে এই যে বস্তুকণাটির গতীয় সমীকরণ নির্ণয় করেছি, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আপনাদের দোলনকাল নির্ণয় করতে পারে আপনারা হচ্ছে এই অংশটুকু প্রমাণ করে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।